আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই এবং তারপরে এই ভিডিওটি শুরু করতে চাই। ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখলেন তার নাম সালোয়ান মমিকা। তিনি সুইডেনে বসবাস করেন এবং তার মূল কাজ কি জানেন? তার মূল কাজ হচ্ছে কোরআনকে পুড়িয়ে ফেলা, ইসলামকে অবমাননা করা। 2023 সালে তার কিছু ভিডিও এইভাবে পাবলিশ হয়ে যায় যেখানে তিনি প্রকাশ্যে কোরআন পুড়িয়ে ফেলছেন এবং সেই ভিডিওগুলো দেখার পরে আপনার আমার মতো হাজারো মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং অনেক মুসলিম দেশ, অনেক মুসলিমরাই এর প্রতিবাদে ক্ষুব্ধ ওঠে। কিন্তু সুইডিশ সরকার এটিকে কোনোভাবে আমলে নেয় না এবং এটিকে তারা বাক স্বাধীনতা বলে চালিয়ে দেয়। যেখানে একজন মানুষ অন্য কোনো ধর্মের বিরোধিতা করলে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত, সেখানে তারা এই ব্যক্তিকে প্রকাশ্যে কোরআন পুরানোর এবং ইসলামকে অবমাননা করার অনুমতি দিয়ে দেয়। যার ফলে তিনি যখন কোরআন পুড়িয়ে দেন এবং ইসলামের অবমাননা করেন তখন তার পাশে সুইডিশ পুলিশেরাও অবস্থান করে এবং তাকে প্রোটেক্টের সাথে এই কাজগুলো করতে সাহায্য করে। শুধু একটাবার চিন্তা করেন যে মানুষ কতটা মেন্টাল হলে অথবা কতটা বিকৃত মস্তিষ্কের হলে এমন একটি কাজ করতে পারে। আসলে মানুষ যে এই কাজগুলো করে, আসলে মানুষ কি পায়? একজন মানুষ কোরআন পুড়িয়ে ফেললো, তার মানে কি সে ইসলামকে পুড়িয়ে ফেললো? আসলে কেউ যখন কোরআনকে পুড়িয়ে ফেলে এতে লাভ কি হয় জানেন? এতে ইসলামের আরও বিস্তার ঘটে। যারা ইসলাম সম্বন্ধে জানতো না তারাও জানতে পারে। কারণ সুইডেনে এমনও লোক ছিল যে যারা কখনো ইসলাম সম্বন্ধে জানতোই না, তার এই কোরআন পুরানোর জন্য অনেকেই ইসলাম সম্বন্ধে জানতে পেরেছে। তো একজন মানুষ যে ইসলামের বিরোধিতা করে, ইসলাম পুড়িয়ে ফেলে, তারা কি আসলে ইসলামকে দমিয়ে ফেলে? তারা কি আসলে ইসলামকে পুড়িয়ে ফেলে? এটা কোনোভাবে সম্ভব না। তো যাই হোক, এখানে সবচেয়ে আনন্দের যে সংবাদ সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগে যখন এই ব্যক্তিটি টিকটকে লাইভ করছিল তখন একজন ব্যক্তি স্নাইপার নিয়ে তাকে সরাসরি হিট করে এবং তিনি সিধা জান্নাত মে। দুঃখিত, আসলে জান্নাতে তো তিনি অবশ্যই যাবেন না, কারণ তিনি যে কাজগুলো করেছেন তিনি অবশ্যই জাহান্নামে যাবেন। তো একজন স্নাইপার নিয়ে তাকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেন। তো এই খবরটি পাওয়ার পরে আমার প্রথমেই যেটা মনে এসেছে সেটি হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি যে একজন মানুষ যে কোরআনকে পুড়ে ফেলেছে তাকে তার যোগ্য শাস্তিটি দেওয়া হয়েছে। সো আলহামদুলিল্লাহ, আসলে একজন মুসলিম হিসাবে আমি মনে করি এটি আমার জন্য অনেক বড় একটি সুসংবাদ। আপনার জন্য কি জানি না, কিন্তু আমার জন্য এই সংবাদটি কতটা আনন্দের এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ যে ইসলামকে অবমাননা করে, যে কোরআনকে পুড়িয়ে ফেলে, তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই। তো সেইখানে যে ব্যক্তি কাজটি করেছে, তো হয়তো বা তার সাথে আমার কখনো দেখা হবে না, কিন্তু আমি তার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত বাড়িয়ে দেন এবং তাকে যেন ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, শুধুমাত্র এই খবরটি দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করা। আসলে ইসলামের কেউ যদি অবমাননা করে, কেউ যদি কোরআন পুড়িয়ে ফেলে, তার মানে এই না যে সে ইসলামকে পুড়িয়ে ফেললো, সে কোরআনকে পুড়িয়ে ফেললো। ইসলাম এমন একটি ধর্ম যে কেউ যদি এটিকে দমাতে চায় তাহলে এটি আরও 4 গুণ ফুলে ওঠে। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।